सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। आका झिड़किया खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাবানিয়া মতে ধরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ। 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাবানিয়া মতে ধরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ। 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে। আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু আল্লাহ রাখো তাকদীরে। আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে।
আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে বুদ্ধ প্রেমে রহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাবানিয়া মতে করেছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে সরে তুমি হও না তবু যোজা সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে সরে তুমি হও না তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবরাশা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ 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 মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বারি তাআলা এবার ছোট করে একটি নাতে রাসূল হবে তারপরে তোমরা যে সকল ছোট ছোট বাচ্চারা এসেছো তোমরা জানো যে ইমরান ভাই একটু লজেন্স বিস্কুট গজা খাওয়ায় বাচ্চাদের প্রতি স্টেজে তো আজকে কি তোমরা খেতে রাজি সব পেটে খিদে আছে তো আজকে কিন্তু এসব খাওয়াবে না ইমরান ভাই এমন একটা প্রাইজ দেবে যে পাবে পাশের লোক দুঃখ পাবে সবাইরে দেবে না আমরা এখান থেকে দেখব যে জোরে আওয়াজ দিচ্ছে তাকে স্টেজে ডাকবো একটা ভালো প্রাইজ দেব ওই লজেন্স বিস্কুট দিয়ে লাভ নেই ও তো খেয়ে পেটে গেলি হয়ে যাবে এমন একটা দেবো যেন থেকে যায় তাহলে জোরে আওয়াজ হবে তো ইনশাল্লাহ সবাই মিলে বলো ইনশাল্লাহ জোর করে হোক ইনশাল্লাহ নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর হ্যালো ঠিক হ্যালো হ্যালো শোনালাম আপনাদেরকে মহান রবের প্রশংসা হামদে বারি তাআলা এখন আমি আমার মূল গজল শুরু করিনি ইনশাআল্লাহ তাআলা আমি এসেছি যখন কিছু গজল আপনাদেরকে শোনাবো এবং আমি এখানে নতুন মেহমান প্রথমবার এলাম আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন আমাকে একটু লিখে দেবেন একটু বলে দেবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ফরমাইশি কালামগুলো গাওয়ার জন্য চলেন মূল গজলে যাওয়ার আগে আমি জনাবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না
সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আসছেন আপনারা যদি বসার জায়গা থাকে বসবেন, দাঁড়িয়ে থাকবেন না। যে সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন, সামনের দিকে জায়গা আছে, একটু সবাই চেপে চেপে বসেন। ঠান্ডার সময় মাঝখানে ফাঁকা রাখবেন, একটু চেপে চেপে বসলে পেছনে যারা আছে তারা বসতে পারবে। একটু সকলে চেপে চেপে বসুন। চলে নবী পাকিস্তানের ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। সাজালো খোদা তাহারি উসিলায় সাজালো খোদা তাহারি উসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। সাজালো খোদা তাহারি উসিলায় সাজালো খোদা তাহারি উসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। আল্লাহ বলে ও গো ফারিসি যারা ছড়িয়ে পড়ো সবে তাও পেতে দাও এই সুসংবাদ। আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে। আল্লাহ বলে ও গো ফারিসি যারা ছড়িয়ে পড়ো সবে তাও পেতে দাও এই সুসংবাদ। আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে। জান সমতল আরশের বুলবুল জান সমতল আরশের বুলবুল পড়ো দরুদ সালাম। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জান্নাত এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। সাজালো খোদা তাহারি উসিলায় সাজালো খোদা তাহারি উসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। রহমত আলম নূরে মুজাসসাম রহমত
কিরাম খোদার পরে যার সম্মান এলো নবী কিরাম খোদার পরে যার সম্মান এলো নবী কিরাম খোদার পরে যার সম্মান। শুনলেন একটি নাত রাসূল। এগোজি তোদের ভিডিও করার দরকার নেই মানে এত ক্যামেরাম্যান বসে তোরা ভিডিও করে কি করবি তোদের ওই ফোনে ভালো আসবে না এদের কায়দা আছে করার কাল সকালবেলা চালাবি শুধু এমডি ইমরান লিখবি আর এর ওপরের দিকে ঠেলবি দেখবি ফোন সমেত ওপরের দিকে উঠে আছে মানে ফোনে কত লিবি শুধু ইমরান তোদের করার দরকার নেই বাপ একটু আমার দিকে তাকা তাহলে ভালো হবে এবার তাহলে তোরা রাজি তো মানে কিসি বিয়ে করবি নাকি যেরকম হ্যাঁ বললি রাজি আমরা গজল বলা বল সেটা এই হাসলি হবে না একটু বল গজল বলবি তো তাই ইনশাল্লাহ বল ইনশাল্লাহ জোর করে বল ইনশাল্লাহ তাকবীর নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে তাকবীর। আচ্ছা আমি এবার একটু বড়দের গজলে যাই বড়দের গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা আছো একটা গজল আমি তোমাদেরকে নিয়ে গাইবো একদম একটা ছন্দ গাইবো সময় সংকীর্ণ একদম অল্প সময়ের জন্য আসা একটা ছোট্ট গজল গাইবো আমার সঙ্গে গাইবে তোমরা আমার দিকে তাকাও ইউটিউবার ভাইরা একটু সরে যাও না তোমরা একটু সরে যাও তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তোমরা গাইবে আমার সঙ্গে গাইবে তো ইনশাআল্লাহ আচ্ছা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে কি গজল গাইবো তোমাদেরকে নিয়ে কি গজল বাদাম বাদাম চলবে চলবে না আচ্ছা মাশাআল্লাহ তাহলে তোমরা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বলো জন্ম আমার নবীর যুগে এটা তুমি পারবে কিন্তু এরা পারবে না এরা বদমাশ এদের কাছে গজল একটা গজল আছে বাচ্চাদের আমি গাই মোটামুটি বাচ্চারা সবাই জানে সে গজলটা কি বেশ আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটা জানা আছে সবার আমার সঙ্গে গাইবে আমি কথা দিলাম আমি এখানে নতুন তো আমি নতুন মেয়ে মানে পূর্বে এখানে কোনোদিন আসিনি তবে আজকের আমি নতুন আজকের এমন একটা উপহার তোমাদের আমি দিয়ে যাব তোমরা 1 বছর মনে রাখবে আমাকে তবে সবাইকে দিতে পারবো না মাত্র দুজনকে দিয়ে যাবো একটা উপহার যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবী পাকের জন্য হবে ইনশাআল্লাহ তাহলে আমি একটা ছন্দ আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে ওকে এক আওয়াজে সবাই মিলে দেখবো কার গলায় কত জোর আছে সে তত জোর দিয়ে আওয়াজ দেবো আমার সঙ্গে ওকে দেখি আমার মনের ঘরে তোদের মা বারণ করেছে বাবা কি বদমাশেরা একটু দে আওয়াজ দে বাবা সবাই মিলে ঠিক আছে আমার মনের ঘরে এখনো হয়নি আওয়াজ আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনের ঘরে তো জাহানের বাদশা নবী আরো জোরে রো জাহানের বাদশা নবী সবাই মিলে রো জাহানের বাদশা নবী কামলি বানা রে রো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে রো জাহানের বাদশা নবী আরো জোরে রো জাহানের বাদশা নবী যারা আওয়াজ দিচ্ছে না 1 টাকার বিয়ে হবে না কিন্তু বলে দিলাম যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না এইবার দেখি কারা কারা বিয়ে করতে যায় জোরে জোরে আওয়াজ হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের নবী রে ও জাহানের বাদশা নবী কামলি বানা রে জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে ও জাহানের বাদশা নবী কামলি বানা রে ও জাহানের বাদশা নবী আরো জোরে ও জাহানের বাদশা নবী দুটো ছন্দ গাইবো
উপহার আমি এমন একটা উপহার নিয়ে এসেছি, কথা দিলাম আমি যে দুজনকে উপহারটা দেব সেই দুজন তো খুব খুশি হবে, আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু কেঁদেও ফেলতে পারে, বলা যায় না। এমন একটা দামি উপহার, যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি, সেই উপহার আজ আমি দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। দুটো ছন্দ গাইবো, একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল। এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে। ওকে, দেখি সবাই মিলে এক আওয়াজে হবে, দেখি। এখনো আওয়াজ হয়নি, ঠিকঠাক হয়নি, আরো জোরে হবে, মেহফিল পর্যন্ত কাঁপবে। যার হাত ভালো আছে, যার জামা ছেঁড়া নেই, সে হাত তুলে আওয়াজ দেবে। যার ছেঁড়া তার তোলার দরকার নেই, যার জামা ভালো আছে হাত তুলে আওয়াজ দেবে। দেখবো ওই মদিনা দেখার লাগে লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা পাখি গোতা। ওই মদিনা দেখার লাগে লাগে, ওই মদিনা দেখার লাগে লাগে, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে। দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে। বলেন দিন কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? একটাকে দেখান। এর পরের বার, এইবার কিন্তু দেখতে সামনে আসতে হবে। এইখানটা বসে, আপনি এখানটায় আসেন, যেহেতু দামি উপহার, অত সোজা নয়, অনেক দামি উপহার। এখানে বসেন না, এখানে বসেন না, এখানে বসেন, অসুবিধা নেই। এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন, শুধু এখানে বসেন, ঠিক আছে? আমার দাদা ভাই এবার দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। রেডি আছো? ফাইনাল রাউন্ড কিন্তু, ওই শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে। দাদা ভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকেই তুলবো ইনশাআল্লাহ। হবে? আচ্ছা, উপহারটা কি দেবো শুনবে তোমরা? হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে, আরো জোরে হতে পারে। তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? বুড়িমা শুনেছো সবাই? আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। দাদাভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব, একদম শিওর বুড়িমা উপহার করবো। এবার দেখবো কারা বুড়িমা নিতে পারে আর কারা পারে না, একবার দেখে নেবো। ঠিক আছে? শেষ ছন্দ এক আওয়াজ হবে, দেখি। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে, আরো জোরে মোদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সবাই সবার বিচারে, সবাই সবার বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে। দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলেন এবার কোন দুজন জোরে আওয়াজ দিয়ে দেখান আমাকে, কোন দুজনকে তুলবো আপনি দেখান এবার তাড়াতাড়ি, সময় নেই, আমাকে দেখান তাড়াতাড়ি। হ্যাঁ দেখো দেখো, তুমি দেখো কোন দুজন, দেখো বলতে পারবে? তোমরা কেউ দেখেছো কোন দুজন সবচেয়ে, কে দেখেছো? তুমি দেখেছো? তাকে তোলো তো ভাই, একটু তোলো, তাকে তোলো। চলে আয় বাবা, চলে আয়। আর একজন কে? আর একজন এদিক থেকে, রায়ন দেখাও, ওই দিক থেকে দেখাও। কোন মেয়েটা? ওই হলুদ হলুদ শরীরটা, তাই তো? ওইটা বাবারে, তোমাদের চোখ তো খুব ভালো দেখতে পাচ্ছি, বাপ রে বাপ। হ্যাঁ ঠিক জায়গায়। এই কোচি আয় বাবা, সামনে সামনে, এই চেয়ারটা সরিয়ে দেন তো, এই চেয়ারটা সরিয়ে দেন। এই আয় কোচি, তাড়াতাড়ি। এই সোনামণি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি লেট করো না, অনেক সময় চলে গেছে, তাড়াতাড়ি এসো, অনেক গজল বাকি।
যেহেতু আমি প্রথমবার, মানুষের মনে এখন অনেক গজল জমে আছে, যেগুলো আমি আসবো শুনবে, অনেক গজল জমে আছে, সেগুলো গাইতে হবে আমাকে। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? জুবাইর। তোমার বাড়ি কোথায়? বেগমপুর। বেগমপুর, মাঝের পাড়া। তুমি বিয়ে করেছো? করনি তো? আচ্ছা, ওকে দাও মাইকটা। কজি তোমার নাম বলো। সোহানি। কি নাম? সোহানি। ও গলা চানাচুর হয়ে গেছে পুরো। হ্যাঁ, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? মাইকে বলো। বেগমপুর। আচ্ছা, আমি কি উপহার দেবো বলেছিলাম? বুড়িমা। বুড়িমা। আব্বারে ফোন করে বলো, আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারি দিতে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো, খুবই ভালো, এত সুন্দর আওয়াজ দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কই দাও, এই যে বুড়িমা, এইটা হচ্ছে বুড়িমা। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা। আমি ঠিক দেখাতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা। মিথ্যা বললাম না সত্য বললাম? আমি গজলের বই কখনো বার করিনি, এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো গজল শুরু করে, গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এই বইটা তোমাদের উপহার দেবো, তোমরা খুশি তো? সত্যি তো? নাও মাশাআল্লাহ। একবার এই বাচ্চা দুটোর জন্য, শুধু এই বাচ্চাগুলোকে নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হয়ে যাবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলে এবার আমি আমার মূল গজলে চলে যাই। ছোট্ট করে আর একটা নাতে রসুল গাইবো, তারপর রসুলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনানো হবে এবং আপনারা আমাকে ফরমাইশ করতে থাকুন। চলেন, কবিচন্দ্রের মাধ্যমে লিখছে, শুনবেন। অক্সি করে দাও না, একটু অক্সি, একটা অক্সি দিয়ে দাও না একটু, ওদের ইউটিউবার খুলে দাও, খুলে দাও, বাড়ি যেতে বলো ওদের, দাও অক্সি করে দাও। হ্যালো, চলো আসো। জানের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না, আলোর প্রদীপ নবী ধুবে, আলোর প্রদীপ নবী ধুবে, নিয়ে এলে মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তুমি আওয়াল আখিরাত, তুমি আওয়াল আখিরাত, প্রতি মুমিনে সম্পদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, নবী গণের সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের
জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আর শহরে ধরায় নিজের জন্য ভাবলে না আর শহরে ধরায় নিজের জন্য ভাবলে না আর শহরে ধরায় নিজের জন্য ভাবলে না কেঁদে কেঁদে পাগল নূর কেঁদে কেঁদে পাগল নূর রব্বি গাবলিয়া উম্মত জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ নবী গানের সেরা তুমি নবী গানের সেরা তুমি নবী গানের সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ। মাশাআল্লাহ শোনালেন বাচ্চারা তোমরা কেউ যাবে না কারণ এখনো প্রাইজ অনেক আছে প্রাইজ কিন্তু শেষ হয়নি আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমরা ছোট ছোট ইসলামিক কিছু কোশ্চেন আমরা করব তোমরা শুধু উত্তর দিতে পারলে প্রাইজ হবে তো ইনশাআল্লাহ পারবে তো অসুবিধে নেই আমরা আরেকটু তাকবীর দেব এবার ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করবে এবং আমার যে সকল যুবক ভাইরা এখানে আছেন যদি আপনাদের ফরমাইশি কালাম থাকে আপনারা একটু আগে আগে দেন কি কালাম আপনারা শুনতে ভালোবাসেন ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে দাও আরেকটু তাকবীরের আওয়াজ তুলে দাও নারে তাকবীর হোক জোরে নারে তাকবীর নারে তাকবীর আমি একটা কথা আমি বলি আমি এখনো কিন্তু মূল গজল শুরু করিনি আমি দেখলাম কিছু মানুষ উঠছে না এই যে মাঝখান থেকে ওঠা চলে যাওয়া এগুলো একটা বিরক্তিকর ব্যাপার আমার ভাল লাগে না আমি তাদের উদ্দেশ্যে বলি যদি চলে যেতে হয় একেবারে যাবেন যেন আর আসবেন না আমি সব জায়গায় এটা বলি যদি গজল শুনতে হয় তাহলে 1 ঘন্টা বসে শোনেন আর যদি চলে যেতে হয় একেবারে চলে যান আর যেন ব্যাকে আপনারা আসবেন না কেননা আমি এবার মূল গজল শুরু করব হয়তো আপনি শুনবেন না পাশের একটা মানুষ শুনবে আপনি উঠে যাবেন আপনার জন্য তাদের ব্যাঘাত ঘটবে তারাও শুনতে পাবেন অর্থাৎ যেখানে এরকম ওটাওটি করে আমি প্রচন্ড রেগে যাই আমার ভালো লাগে না একদম আরে উঠেই যখন যেতে হবে তখন আর বসার দরকার নেই চলেন রাসূলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনাবো আমার কাছে কোনো ফরমাইশ এখনো আসেনি আপনারা আমাকে ফরমাইশ দেন আমি গাইবো তার আগে চলেন নবী পাকের আদর্শ কাকে বলে ছোট্ট আকারে আপনাদের শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা আমার বুড়িমা গজল শুনেছেন নবীর জামানায় এক বুড়িমা ছিল যে বুড়িমা নবী পাকের ভয়ে হঠাৎ করে গাঁটুরি ফাটুরি পোটলা পুটলি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে করে নিজের মাথার উপরে তুলে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করে ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা এই রৌদ্দুরের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ তুমি তো হাঁটতে পারো না বুড়িমা চলতে পারো না ঠক ঠক করে কাঁদছো তাতে মাথায় একটা ভারী বোঝা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলেমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে ঈমান না নিয়ে আসলে সবাইকে নাকি মেরে দেওয়া হচ্ছে তাই এই বদমাইশ ছেলে এই পাগল মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন গজলটি এই গজল থেকে আমরা আজকের বুঝতে পারবো নবী পাকের আদর্শ কাকে বলে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা 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 তারি বোঝা মাথায় চলো মা কোথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি
গাঠুরি মাথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না গেতায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় ও বুড়িমা দাঁড়াও এই রোদ্দুরের মধ্যে কেমন করে যাবে বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছো জীর্ণ শীর্ণ গুটিয়ে যাওয়া চামড়া তোমার বুড়িমা এতটা কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা ছেলে পাগল ছেলে বদমাইশ ছেলে সেই লোকে ধরে ধরে মেরে দিচ্ছে তার উপর নাকি ঈমান আনতে হবে কলমা পড়তে হবে কি সব কলেমার দাওয়াত দেয় তাই আমি দেশ ছেড়ে পালাচ্ছি বাবা খুব কষ্ট মনে খুব কষ্ট বুড়িমা সেই মানুষের সঙ্গে বলছে কি বলছে দেখেন গুটি গুটি পায়ে তপত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে গুটি গুটি পায়ে তপত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না গেতায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় লোকটা বলছে বুড়িমা গাঁটুনি নিচে নামাও কেন রে বাবা কি হয়েছে বলে বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা আমি সহ্য করতে পারছি না তোমার এই কষ্ট তুমি তোমার গাঁটুরি নিচে নামাও তোমার ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা হ্যাঁ আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতো এত দয়া মায়া ছেলে আমি দেখলাম না এই খোকা তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি তুই যদি নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ে পালাতে হতো না তুই একটু নবী হতে পারলি নি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলে নবী হতে হলো খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই যদি নবী হতিস কি ভালো হতো বুড়িমা চলো বুড়িমা কোনো কথা নয় আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমার সেই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিয়ে সেই মানুষটা বুড়িমার হাত ধরে চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে যায় তারপর দেখেন কি হয় के देहे बड़े शोनाए ताके अपन समाचार एलो निये नाम मोहम्मद दोस्त जो राजा के देहे बड़े शोनाए ताके अपन समाचार एलो निये नाम मोहम्मद दोस्त जो राजा तार भय देश छेड़े तार भय देश छेड़े चली हुए निरुपाय केटे बड़े मदिनाय चले गाठुरी माथाय केटे बड़े मदिनाय चले गाठुरी माथाय पारी बोझा माथाय चलो मा कोथाय पारी बोझा माथाय चलो मा कोथाय मोहम्मदेर जानाय आमी थाकबो ना केटे बड़े मदिनाय चले गाठुरी माथाय केटे बड़े मदिनाय चले गाठुरी माथाय গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে আমার গাঁটুরি নামাও আমি আর যাব না এই পর্যন্ত আমার শেষ লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছেড়ে বলছে বুড়িমা এবার তুমি যাও তাহলে আমি এবার বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়া
কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না, কতটা দূর থেকে তুই আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা, আমার হাতটা ধরে আমার যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা। এই খোকা, তোর মতন ভালো ছেলে, তোর নাম কি বাবা? তোর পরিচয়টা একটু বলবি বাবা? তোর বাপের নাম কি, মায়ের নাম কি? এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নের অশ্রু গড়িয়ে পড়ে, একটা কথা মুখ থেকে আর বেরোয় না। বুড়িমা না ছোট বান্দা খোকা, তুই যদি তোর নাম না বলিস তাহলে আমি তোকে ছাড়বো না বাবা, বলতে হবে তোর মনে কেন এত দয়া মায়া। এই খোকা, তোর আব্বার নাম কি, তোর পরিচয়কে একটু বলবি বাবা? লোকটা বলছে বুড়িমা, তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা, বল না তুই কে বাবা, তোর নাম কি, তুই কার ছেলে? শোনো বুড়িমা, তাহলে আমি কে, আমার পরিচয় কি শোনো। কে সেই মানুষটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বুড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, একটি বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে, এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মুহাম্মাদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সর্বনাশ করেছে যে বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো, আর সেই মানুষটা আজকের বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। যখন বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তোর নাম কি রে বাবা, তোর মনে এত দয়া মায়া কেন, তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমার বাপ মা তুমি যার বাপ মা তুলে তুমি গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা যে মোহাম্মদকে তুমি কটু কথা বললে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? ও হার্টফেল করবে না? যার হাত ধরে রাস্তা হাঁটছে, যদি তাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে যায়, ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয়? হার্ট ফেল করবে ওখানে। কিছুদিন আগে আমার এই ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে, একটা বুড়ির রাঙা তো আপনাদের মনে আছে, সে পেছন থেকে একটা বুড়ি হেঁটে হেঁটে যাবে আর পেছন থেকে একটা চালাবে 63 বুড়ির কথা আমার এখনো মনে পড়ে, এখন ফেসবুকে পাওয়া যায়, কোথাও কি জানে বুড়িটা আছে বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওই রকম, ওরে বাপরে বাপ, সে কি অবস্থা, সে কি বলে আল্লাহ ভালো জানে, আর বাচ্চারা ভালো জানে, তাই না? তো এখন ধরে নেয় এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি যদি মনে করে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল লোটো কম্বল সব গুছিয়ে বুড়িমা গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। 63 করে রাগানোর জ্বালায়। এখন ছেলেটা মনে করছে, যাক বুড়িমাকে এত জ্বালালাম, বুড়িমা তো গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, বুড়িমা তো আমাকে চেনেও না, একটু যাই বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি। আর বুড়িমার কাছে গেলে, বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে একটু নিয়ে যাচ্ছি চলো। তা বুড়িমার ব্যাগটাকে নিল। এখন বুড়ি তো জানে না সেই ছেলে, বুড়িমা এক পা করে হাঁটে আর তারই গালাগাল করে, এক পা করে হাঁটার গালাগাল করে। তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে, আমার বাপ মাকে নিয়ে গালাগাল করবে, ও হবে না। কিন্তু এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে বুড়িমা গেল। যখন বুড়িমা পৌঁছে গেল, জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন,
সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষে পাবে পথের দেখা সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষে পাবে পথের দেখা বলে তাই অদম ইমরান বলে তাই অদম ইমরান চলে নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা তারি বোঝা মাথায় চলো কোথায় তারি বোঝা মাথায় চলো কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম। আরো কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো ইমরান ভাই একদম রিসেন্টলি লিখেছে, খুব গুরুত্বপূর্ণ কালাম। যদি আপনারা বসে এইভাবে শোনেন তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানো যাবে। বাচ্চারা তোমরা একটু চুপচাপ বসবে, মনা তোমাদের গজল আবার হবে, অসুবিধা নেই তো? এরা কিছু বলে না, কি হয়েছে মানা? আচ্ছা তোরা আমারে চিনিস মানা? আমি অনেকক্ষণ ধরে ইমরান ভাইয়ের কথা বলছি, আমারে চিনিস? কই কতজন চিনিস একটু হাত তোল দেখি। আমারে চেনার লোক কতজন আছে একটু হাত তোল। সবাই চিনিস আমারে? কি নাম আমার? আমি চিনি নাম জানিনি, এরকম কোনদিন হয়? চিনলি তো নাম জানবো, নাম কি বল? এই নাম বল, নাম বল। কেটা জানে তো? তুই ওরে বলছিস নাম বল, নাম বল। এরা কেউ চেনে না, যাক। এই না চিনলি খুব ভালো, তকবীর দে, নারে তাকবীর। তোরা শফিক ভিডিও দেখিস? সত্যি কথা বলবি, মাথায় টুপি দেয় মিথ্যা কথা বলবি হবে না, দেখিস? আসলে এখনকার বাচ্চা কাচ্চা এমন, এরা ফোনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ফোন দিতে হবে। ফোন না দিলে ভাত খাবে না, তাই না? ফোন না দিলে কোনো খাবার খেতে চায় না। এদের সামনে ফোন দেবে, ওরা সেই শফিক কার্টুন না, ওটা কি ভিডিও, শর্ট ভিডিও। মুর্শিদাবাদ বাড়ি। আমি একদিন ভাবছি যে শফিক করে, আমি একদিন দেখি তো কেটা শফিক। ঠিক আছে, 14-15 বছর বয়স, একটা ছিপছিপে চেহারা। আমি চালু করেছি, সবে চালু করেছি শফিক, ও দেখি দুটো বউ। আচ্ছা ওই শফিকির বাচ্চা ছেলে যদি দুটো বউ দেখে, এসব বাচ্চা কাচ্চা কি শিখবে? যে আমাদেরও মনে হয় সময় হয়ে গেছে, দেখবিনি খবরদার কচি। জোর করে তাকবীর দে, নারে তাকবীর। চলেন কিছু ফরমাইশ এসেছে আমার কাছে। এক ইহুদি নারী, মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এই সমস্ত গজলের ফরমাইশ এসেছে, আমি গাইবো ইনশাআল্লাহ। চলেন কিছু মূল গজল আছে, গজলগুলো আমি আগে শুনিয়ে দিই। কিছু মূল গজল আমার, যেহেতু আমার এখানে বেশিক্ষণ মানুষ থাকবে বলে মনে হয় না, ঠান্ডা চাপটা অনেক। তারপরে আমি আমার মূল গজলগুলো শুনিয়ে দিই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আচ্ছা এরকম জলসা দিয়ে গজল দিয়ে কেউ কোনোদিন জান্নাত পেতে পারে না। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। যতক্ষণ নামাজ না পড়া হবে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার জন্য মেরাজের স্বরূপ। আবার আরেক হাদিসে বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন নামাজ হলো তোমার জান্নাতের চাবিকাঠি। তাহলে এই নামাজ ছাড়া কোনো গতি নেই। সেই নামাজকে নিয়ে দুটো ছন্দ গাইবো, মনোযোগ দিয়ে শুনতে হবে যারা নামাজ কালাম পড়েন না তাদের জন্য। তারপর ইনশাআল্লাহ এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব শোনাবো আপনাদেরকে। দেখেন এই নামাজ কতটা ইমতিহান আমাদের জন্য রাখে, নামাজ কতটা আমাদের জন্য জরুরি, কবি ছন্দের মাধ্যমে লিখে, মনোযোগ দিয়ে শুনবেন। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো।
না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কুলে কি হবে তোমার গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো না পেলে খোদার রহমত গো পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই 5 জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিক ডিক করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটাবার কি স্মরণ করেছো হ্যাঁ ডিক ডিক করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে 3 মুঠো করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে মন কান্নাকির ফারিস্তারা নামবে ওঠো ডিজেতে খুব বাজাচ্ছিলে ডিজে করতে করতে তো কবরে এসছো বলো তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ঈমান আমল থাকবে তবে তো বলতো বেঈমান হয়ে মরেছে ঈমান আমল থাকবে তবে তো বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কান্নাকির ফারিস্তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কান্নাকির ফারিস্তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেশতা ঢোক ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুইজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একটাবার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদে আজকের জায়গা দেওয়া যেত না তাই কবি লিখছে দেখেন দুনিয়ার মোহমায়া করো না দুনিয়া তোমার নিচে খেলো না দুনিয়ার মোহমায়া করো না দুনিয়া তোমার নিচে খেলো না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কুলে কি হবে তোমার গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে এই নামাজ শুধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে তা নয় এই নামাজ এমন একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজবাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে আজকের অনাটন যাচ্ছে অভাব যাচ্ছে বাড়িতে অশান্তি মনে শান্তি নেই আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরে যাও গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটাবার কেঁদে দেখো তোমার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবে এই নামাজ তোমার সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে এই নামাজ তোমার পেরেশানি ফিরিয়ে আনতে পারে কবি লিখছে পেরেশানি দূর করে দিতে পারে কবি লিখছে দেখেন নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ দুই কুলে পরবার গো নামাজ দুই কুলে পরবার গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কুলে কি হবে তোমার গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেহেশতের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্নাতি
বেহেশতের বাগানে বসে মারা গেলে তো এমনি জান্নাতি হয়ে যাবে, তাই না? তবে এক্ষুনি যদি আমরা এই যে একটা পিকনিক করতাম, ডান্স হাঙ্গামা করতাম, আর ভাইগুলো যদি গজলের মাহফিল না দিয়ে এখানে যদি জি বাংলা জি সিনেমা থেকে একটা ডান্সার বা একটা গায়ক এনে যদি আজকের গান হতো, তাহলে এই জায়গার মানুষ যদি এক্ষুনি মারা যেত, তার অবস্থা কি হবে? সে কোনোদিন জান্নাত পেতে পারে? শেষ কথায় কবির ইচ্ছা দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরণ গেলাম করে শরণ গো, মরণ গেলাম করে শরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। মাশাআল্লাহ, শুনলেন একটি নতুন কালাম। আমরা আসলে যে কোনো অনুষ্ঠানে আমরা যাই, আমরা জানি দর্শক দুই ধরনের হয়। কেউ কেউ চায় একটু পুরনো কালাম ইমরান ভাই শুনতে, আবার কেউ আসে যে ইমরান ভাই দেখি নতুন কালাম লিখেছে কিনা। বিশেষ করে আমার ইউটিউবার ভাইরা চাই যদি একটু নতুন দেয় ইমরান ভাই, তাহলে একটু আমাদের আনন্দ, আর যদি পুরনো দেয় তাহলে বেকার। আমাদের এই যে সকল ইউটিউবার ভাইগুলো আপনারা দেখছেন, প্রায় অনেক জায়গায় আমাদের সাথে থাকে ইউটিউবার ভাইগুলো, কারণ এদের মাধ্যমেই আপনারা দেখতে পান ইউটিউবে যত এমনি ইমরান মারবেন সব এই আমাদের এই ভাইদের সব চ্যানেল থেকে। যাই হোক, আরো কিছু নিত্য নতুন কালাম আপনাদের শোনাবেন। আর কোচি, তোমরা কি একেবারে ঝিমিয়ে যাচ্ছ? সত্যি কথা বলো, যাচ্ছ না তো? তাহলে একটু তকবীর দাও, না রে তাকবীর। তোরা এই গজল শুনেছিস? আমার প্রাণের দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। শুনেছিস? তোরা শুনিস না? শুনেছিস? এটা শুনেছিস? দেখ, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। এরা বলে আবার গজল, এক সময় ভালো গজল ছিল এইসব গজল। যাই হোক, চলুন আমরা বিলম্ব না করে আবার সেই ইমরান ভাইয়ের কাছে যাই, ইনশাআল্লাহ ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনি। আমার একটা মূল গজল আছে, সেটা হলো আম্মাজান খাদিজা এবং দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনের মিল মহব্বত ভালোবাসা কেমন ছিল, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। তার আগে আমি একটা গজল বলি, কিছু প্রশ্ন করি, আমি উত্তর দিতে পারলে আমি গজলে বই উপহার করি। কিন্তু এখানে ভাইরা পেছনে বসে আছে তো মনে হয়, ভাইরা আছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো, বড় ভাইরা আছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাহলে প্রশ্নটা করা যেতে পারে, করো, গুপ গাপ করো, যেটা বললাম ওটা করো, তাড়াতাড়ি করো, কিছু ভালো করে গজল গাই। হ্যালো, ঠিক। আমি কিছু প্রশ্ন করবো আপনাদের জন্য। আমি আমার দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে জলসা দিয়ে, মেহফিল দিয়ে, কারণ কতটা আজকের শিখতে পেরেছে দেখবো। তিনটে প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে বাচ্চাদের, আর একটা প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, আর একটা প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবে একটু হাত উঁচু করতে হবে, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে আমি ইনশাল্লাহ উপহারটা আপনাদের জন্য তুলে দেবো। একজন আপনি চলে যান তো নিচে, একটু নিচে দাঁড়ান, আপনি উনি নিচে দাঁড়ান, আমি মাইক দেবো, মাইক নিয়ে আমি দর্শকের কাছে যাবেন, ঠিক আছে? আমি খুব সংক্ষিপ্ত আকারে গজলটা গাইবো, যেহেতু সময় একদম সংকীর্ণ, একদম সংক্ষিপ্ত সময়, আমি অল্প করে গাইবো এটা, তারপর আমার দুটো মূল গজল আছে সেগুলো গাওয়া হবে। বাচ্চারা রেডি আছো? কই গজলের বই দে, তিনটে দে, বার কর। তিনটে গজলের বই উপহার করবো, আমার একটা গজলের বই পেয়ে যাবে, জানি না কে পাবে, তবে যে উত্তর দিতে পারবে তাকেই দেওয়া হবে। রেডি আছো সবাই? প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের কাছে যাব, ঠিক আছে? মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন করছি, ওখান থেকে বলার দরকার নেই, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে? চলো দেখি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে महफिलকে সাজায়, কত সুন্দর করে महफिलকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? শুনে যে পারবে হাত উঁচু করবে। ওকে, দেখি কারা আমার উত্তর দিতে পারে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, এবং আমি যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর যারা জানে না তারা মুসলিমই নয়। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানা প্রয়োজন। তবে যদি না জেনে থাকি আজকের এই মাহফিল থেকে জেনে তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। কি প্রশ্ন বাচ্চাদের জন্য? কবে লিখছে দেখেন। সরে সরে কিছু সবাব জবাব করিব, সরে সরে কিছু সবাব জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। টেনশন হচ্ছে? এই চিন্তা করছিস? এই আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, খুব মনোযোগ দিয়ে শুনবে। তবে দেখি নবে জন্ম কোথায়, তবে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। পিতা আমাদের গো, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন যে পারবে হাত তুলবে। দাঁড়ান ওখানে, দাঁড়ান ভাই দাঁড়ান। নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে যে পারবে সে হাত তোলো। কে পারবে একবার ভালো? তুই পারবি? যান ওই ছেলেটাকে দেন, ওঠ উঠে দাঁড়া, উঠে দাঁড়া বাবা, দেখি মাশাআল্লাহ। আমি জানি এখানকার বাচ্চারা না খুব ভালো, এরা এক হচ্ছে গান গান বাজানো তোরা শুনিস নি তো? বল, খুব ভালো। আল্লাহর ওলিশা ফেরেশতা বসে রয়েছে আমার সামনে। কই তোমার নাম কি বাবা? শাহিদ। শাহিদ, এখানে বাড়ি? এখানে? আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাবায়। হ্যাঁ, কোথায় জন্ম নবী পাকের? বলো। মক্কায়। মক্কা। চারটেই পারবে তো? আগে বলো, পারবে তো চারটেই? আচ্ছা মাশাআল্লাহ, সঠিক উত্তর মক্কা শহরে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63। হ্যাঁ 63, এইটা ভালো মনে থাকে, 63। ঠিক আছে, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো? মায়ের নাম আমিনা, আর হ্যাঁ আব্বার নাম? আব্বার নাম আব্দুল্লাহ। ও জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাইক ধরা অত সোজা ব্যাপার নয়, বুঝলেন? এই মাইক সবাই ধরতে পারে না, সবাই মাইক ধরার ক্ষমতা রাখে না। যত বড় এমএলএ হোক আর মন্ত্রী হোক, ওই যে প্রথম মাইক ধরবে ওই ধরে ওই গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। বলবে আমি আপনারা আমাকে জিতেছেন তাই আমি গর্বিত, ও না, আপনারা জিতেছেন বলে আমি গর্ভবতী। এই মাইক জিনিসটাই এরকম। সঠিক উত্তর হয়েছে। নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি?
দুধ মাহালিয়া। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। একবার তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ছোট্ট ভাইয়ের জন্য। মাইকটা নিয়ে আসেন আর বইটা দিয়ে দেন ওকে। আলহামদুলিল্লাহ। এবার পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হাত উঁচু করবেন। যারা উত্তর জানেন হাত উঁচু করবেন। এখান থেকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা গজলের বই উপহার থাকবে। আমার বড় ভাইদের প্রশ্ন দেখি। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর চরম বলকার, কাবা শরীফের ভিতর চরম বলকার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। হাত তোলেন দেখি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাত্রে চুমা দিলে বেগুনা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? একজন কেউ হাত তোলেন তো দেখি। আমার বড় ভাইরা কেউ নেই? কেউ নেই? ইন্নালিল্লাহ। হ্যাঁ, ও তো মাদ্রাসায় পড়ে, তো হাফেজ সাহেব কে? না না, মাদ্রাসায় ছেলেদের হবে না। পেছনে কেউ নেই ভাই, একজন বললে অনেক খুশি হতাম। ভুল হোক, কিন্তু যদি এখানে আপনারা না বলেন এতটা মন খারাপ হয়ে যাবে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যেগুলো জানা অবশ্যই আমাদের দরকার, কিন্তু এইগুলো যদি আমার ভাইরা না জানে তাহলে আর কি জানবে বলেন দিনিয়া? কেউ আছেন না ছেড়ে দেবো? দাঁড়াও, একজন হাত তোর কষ্ট মষ্ট করে তুলেছে, সেই লাল জ্যাকেট। চলে যাও ভাই, একবার তোরে চলে যাও তো দেখি, আলহামদুলিল্লাহ বলে যাও। সেই রাস্তায় চলে যাও, হাত তুলবে যাও। ভাই একটু হাত তুলে রাখেন তো ভাই, একটু হাতটা তোলেন। হ্যাঁ, ওই চলে যান, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি আসলে এই রকম মাহফিলে যদি অনুষ্ঠান, আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তো সোজা প্রশ্ন। এই রকম প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। এই মুসলিম কেন মার খাচ্ছে? মসজিদ মাদ্রাসাগুলো সব চলে যাচ্ছে এই একটাই কারণে। আজকের মুসলিমরা অবুঝ, আজকের মুসলিমরা মূর্খ হয়ে ইসলামের কিছু জানে না বলে আজকে তারা এই অবস্থা, যে আজকের ইসলাম কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে বাঁচাতে হবে সেই জ্ঞান তাদের নেই। আমার যে ভাই হাত তুলেছে অনেক অনেক ধন্যবাদ। কইছে মাই গেল, কই গেল? আচ্ছা দাদা ভাই, তোমার নাম কি দাদা ভাই? শাহজাহান মন্ডল। এখানে বাড়ি? এখানে। মাশাআল্লাহ। আমার ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগুনা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। ঠিক আছে, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? হ্যাঁ, কালো। কালো? কি বলছে ভাই? কালো, তাই তো? মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর। চারটে উত্তরই সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, এবং গ্রামের মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ভাইয়ের জন্য। কই সে মাইকালা দাদা কই? তাড়াতাড়ি ছুটে এসো, মাইকটা নিয়ে চলে এসো, ওই দাদা ভাইকে দিয়ে দেবেন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, যে সমস্ত মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, কিছু বলার নেই। আমার মা বোনেদের আমি বেশি কিছু বলবো না। আমার ভাইরা বলে দিয়েছে এখানকার নাকি কারো বাড়ি টিভি নেই, বলে আমাদের এখানে টিভি কারে বলে জানি না, খুব ভালো। আর তাই তো তোমাদের ওখানে আমি যাবই। মাশাআল্লাহ, সত্যি এখানকার মায়েরা খুব ভালো। নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন লেবু খতম না করে তো ওঠে না। তবে মায়েরা সবাই জানে, এটা আমি জানি। আপনারা একটু বলবেন, আমার উত্তরটা যদি পারেন হাত তুলবেন দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত,
থেকে দিয়েছে সারা কোন নারীকে বলো দেখেছিল কি তার না কোন নারীকে বলো দেখেছিল কি তার না মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল ভালোবেসে সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় তিনটে প্রশ্ন কে আছেন একটু হাত তোলেন ভাইকে মাইক নিয়ে পাঠাবো উত্তরটা একটু বলতে হবে কেউ নেই সর্বপ্রথম একজন মা হাত তুলেছে তবে ওনার কাছ থেকে শুনে নিয়ে আপনি মাইকে বলবেন ওনার উত্তরটা আপনি বলবেন মাইকে ওনার কাছে চলে যান সেই বাঁশের গোড়ায় কর্নারে এই কর্নারে বাঁশের গোড়ায় যান আপনি ওনার কাছ থেকে উত্তরটা শুনে নিয়ে মাইকে আপনি বলবেন একটু তাড়াতাড়ি চলে যান আমি জানি এখানকার মায়েরা অতি অবশ্যই জানে যেহেতু মায়েরা এখন সিরিয়াল টিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে মনে হয় সিরিয়াল দেখে না তাই না কি বলে সিরিয়াল এখন আর মায়েরা দেখে না খুব ভালো হয়ে গেছে সেই যে মা হাত তুলেছেন যে মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আম্মাজান খাদিজা হ্যাঁ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি আম্মাজান খাদিজা এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় পায়ের নিচে কার পায়ের নিচে স্বামীর পায়ের নিচে হয় নাকি তাই কোনোদিন আসো মাইক নিয়ে চলে এসো ভাই মাইকটা নিয়ে তুমি চলে এসো শেষ প্রশ্ন বলছে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত ও ভাই বিশ্বাস হয় একটু হাত তুলে বলেন তিনি বিশ্বাস হয় এটা কি সঠিক উত্তর সঠিক বিশ্বাস সঠিক উত্তর না এখানে যারা আছে সব জান্নাতি মা ওই জন্য তাদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায় আর যে সমস্ত স্বামীগুলো আসেনি মানে ওলাউটোগুলো যাদের ডাকে ওলাউটো করে তারা মানে আজকে আসেনি কম্বলের তলায় রয়েছে সব তারা আজকের এই বাগানে নেই বললেন না আজকের এখানে যারা আছে তাদের পায়ের তলায় সব মায়েদের জান্নাত আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার চলে সময় সংকীর্ণ ওই জন্য এই স্বামী স্ত্রীর কথাটা শুনিয়েই দিই আপনাদের আর মা বলল স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল আর আমার মায়েরা যাদের পায়ের তলায় জান্নাত বলছে সেই সমস্ত মানুষদের সঙ্গে সেই সমস্ত স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার করে মনোযোগ দিয়ে শোনেন আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে অনেক বড় ঘরের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজান তার অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানা ছিল একদিন আম্মাজান খাদিজা নবী পাকের কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর পয়গম্বর আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই প্রস্তাব দিলাম আপনি কি আমার প্রস্তাব কবুল করবে আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার আব্বাজান এত বড় লোক তোমার আব্বার এত সয় সম্পত্তি সোনা দানার মালিক এত জায়গা জমি তুমি কোথায় আর আমি কোথায় আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে তো রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আপনি চিন্তা করবেন না আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আপনার জামা কাপড় কেচে দেব আপনার ভাত রান্না করে খাবো আপনি আমাকে নিরাশ করবেন না হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করুন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সংসার জীবন কেমন ছিল কেমন ভালোবাসা তারা বেঁচে ছিল আমাদের কি শিক্ষা দিয়ে গেছে কবি লিখছে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসেছিল আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে গেল রাত তখন 1টা বাজে কি 2টো বাজে এই রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজা ছিল দরওয়াজা এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো কোনোদিন আল্লাহ রসুল এইরকম 2বার টোকা মারতে হয়নি একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি রাত্রেবেলা ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খোলো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না খুব পেরেশানিতে থাকি খুব টেনশন হয় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর হয়তো হামলা করেছে কাফেরেরা আপনার উপর আক্রমণ করেছে এই চিন্তায় আমি ঘুমোতে পারি না আমি খাদিজা সারা রাত জেগে বসে থাকি আপনার অপেক্ষা করি আমার মায়েরা পারবেন কোন ছেলে যদি রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি আসে দরজা নক করা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল ফেটে গেল হ্যাঁ আমার আঙ্গা মায়ের আসে ঘুম আর ভাঙে না সেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বুঝলেন না কেমন ভালোবেসেছিল আল্লাহ রসুল আর খাদিজা কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাসূল বাড়িতে এলো এরকম দরজা নক করেছে দরজাটা খুললো খাদিজা খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা কোনো সেলাই করার কোনো জায়গা নেই আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তির মালিক তোমরা আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেড়া আমি জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না সব সোনা দানা এনে আমার রাস্তায় আমার আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে আজ তোমার এই অবস্থা ও খাদিজা ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে 3টা আবদার আছে রাখবেন কি আবদার খাদিজার প্রথম আবদার ছিল আল্লাহ রাসূলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান
আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় আবদার কি, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটুখানি হাঁটবেন, কেননা কবর যখন আমাকে আযাব দেবে, আমাকে পিষ্ট করতে থাকবে, আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখতে হবে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা আমি তোমার তিনটে আবদারই রাখলাম, চলো আজ আমি তোমার তিনটে আবদার কবুল করে নিলাম। আম্মাজান খাদিজার এই আবদারগুলো কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, দোকান থেকে কাফন আনলে হবে না, জুব্বা কাফন করতে হবে। আল্লাহ রাসূল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, চতুর্পাশটা একটু হেঁটে আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা, যারা মারা যায় আমার ভাইয়েরা জানে এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো? যখন কবরে একটা ব্যক্তিকে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয় মুখকে পশ্চিম দিকে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালে, আমার হাবিব চিন্তার কিছু নাই, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। খাদিজা দ্বীন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজান খাদিজার, কি ভালোবাসা। ওই জন্য প্রশ্ন করলাম, আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই মহিলা, এই সেই নারী খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আমার ভাইদের রিকোয়েস্ট, সূর্য ওঠে কে দেয় আলো, এবং প্রভু তুমি বলেছো রসুল দেবে না, অনেকক্ষণ ধরে বলছে ভাইরা। আর বুড়িমা কালাম, এই তিনটে কালামের ফরমাইশ আছে যুবক ভাইদের। তো ইনশাল্লাহ এই কালামগুলো আমরা গাইবো।
আর সত্যি কথা বলতে আপনারা হয়তো বলবেন যে এটা বক্তাদের কিংবা গজল শিল্পীদের এটাই অভ্যাস। আমরা গতকালকে ছিলাম সুন্দরবন, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দূর, সে একেবারে জঙ্গলের ধারে। আমরা প্রথম গেছি, আমরা বুঝতে পারিনি যে এটা জঙ্গল। শেষে বলে ভাই প্যান্ডেলের পিছনে জঙ্গল শুরু। তখন আমাদের দোগদোগুনি শুরু হয়ে গেছে। ওদের ভয় লাগে না, ওরা আমাদের গল্প শোনাচ্ছে, আমরা যেখানে খাচ্ছি সেখানে গল্প শোনাচ্ছে, বলে ভাই বাঘ এখানে এসেছিল, এই ডোবে ঢুকেছিল। এবার বলেন আমাদের মনটা কেমন হয় এখান থেকে গিয়ে? আমাদের শুধু মনে হচ্ছে গাড়িতে আসছি আর মনে হচ্ছে যেন এখানে নামবো না, আগে পালাই, কোথায় বাঘ আছে। ঠিক আছে, তো একটু সবাই আজকে টায়ার্ড, মানে শরীরে কারোরই প্রেশার নেই খুব একটা। আর এই 1 মাস ধরে প্রায় মানে চরকির মতো ঘুরছি আমরা। কোনো সময় পূর্ব মেদিনীপুর, কোনো সময় নদিয়া, কোনো সময় সেই বসিরহাট বর্ডার, কোনো সময় দক্ষিণ 24 পরগনা, এইভাবে ঘুরেই যাচ্ছি আমরা। তো যাই হোক, আর কিছুক্ষণ হবে ইনশাল্লাহ কিছু ফরমাইশি কালাম আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পরিবেশন করে তারপর ইনশাল্লাহ বিদায় নেব। চলুন, এখন বাজে 10:03 হয়েছে, আমি 10:30টার মধ্যে শেষ করব অনুষ্ঠান। কিছু ফরমাইশ আছে, এই ফরমাইশগুলোকে ইনশাল্লাহ শেষ করা হবে। যেহেতু আমি চেয়েছিলাম যে আরেকটু হোক অনুষ্ঠানটা, কিন্তু দুঃখের বিষয় আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে আমাকে গিয়ে আবার মানে জয়েন্ট করতে হবে। সেখানে আমি প্রতি বছর যাই, এবছর একটু মিস্টেকের কারণে এখানে অনুষ্ঠানটা নিয়ে ফেলেছিলাম আমি। সেই জন্য এখানকার দাদা ভাইরা অনেক দিন থেকে আমাকে চেষ্টা করেছে আনার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ডেটগুলো একটু আগে থেকে বুকিং হয়ে যায়। তো আমি সত্যি খুব খুশি আজকের এখানে এসে। আমি অনুরোধ দাদা ভাইদেরকে বলবো, যদি আমাকে দাওয়াত করতে হয় যেন আগে থেকে বলে দেয়, এরকম টানাটানিতে ভালো লাগে না অনুষ্ঠান করতে। আমি চেয়েছিলাম এই অনুষ্ঠানটা 12টা পর্যন্ত যাক, তাহলে ভালো লাগতো। কি বলেন? 12টা-1টা পর্যন্ত গেলে তাহলে গুছিয়ে গজল শোনানো যেত, আরো অনেক গজল গুছিয়ে শোনানো যেত। আল্লাহ পাক যদি চায় আবার হবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো আমরা কয়েকটা গজল বলে আজকের মতো আমরা বিদায় হব। সূর্য ওঠে কেদায় আলো, প্রভু তুমি বলেছো রসুল দেবে না। কয়েকটা ফরমাইশ আমি গিয়ে দিচ্ছি, আপনারা বলতে থাকুন। আর কমিটি ভাই যারা পেছনে আছে তাদের বলবো সব সামনে চলে আসুন, এসে আপনারা এক এক করে আমাকে গজল রিকোয়েস্ট করেন, আমি দুমদাম শোনাতে থাকি। শুধু চলে আসেন আপনারা। আমি প্রভু তুমি বলেছো রসুল দেবে না, ইহুদি নারী 2-1 ছন্দ গিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এটা থেকে শুরু করছি। আমি কমিটি ভাইদের বলবো আপনারা সামনের দিকে আসুন, আপনারা একটা করে বলতে থাকুন। 10:30টার মধ্যে আমি সব কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। দেখি, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, ওমরের জো রাশাদার শেখ খিলাফা ফিরিয়ে দেবে না, আলোর শাফাত কে 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 আদার রাত, বলনি দেবে না, ওমরের জো রাশাদার শেখ খিলাফা ফিরিয়ে দেবে না, আলোর শাফাত কে 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 আদার রাত। পৃথিবীতে তুমি কবু দেবে না, পৃথিবীতে তুমি কবু দেবে না, খুলে সংসারে দো বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা। পুনরায় বাঁচাও গো মোরা ভাই, পুনরায় বাঁচাও গো মোরা ভাই, কাটো আধারে ঘোর, বলনি
সাজারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ সোর দেবে না বন্ধনে দেবে না বন্ধনে দেবে না সাজারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ সোর দেবে না প্রভু তুমি বলেছ সোর দেবে না প্রভু তুমি বলেছ রসূল দেবে আর কি ফরমাইশ মেহেরবান একা করে বেড়ে যাচ্ছে মনে হয় নাকি হ্যাঁ বেড়ে যাচ্ছে একা করে মেহেরবান গজল আমি শেষে গাইবো শেষে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ মেহেরবান দিয়ে শেষ করবো তার আগে বুড়িমাটা বাকি আছে বুড়িমা গাইতে হবে না ছেড়ে দেবো এই করছি বুড়িমা গাইতে হবে ছেড়ে দেই বুড়িমাটা বাদ দে সবসময় শুনছিস তো তোরা বুড়িমা গাইতে হবে ঠিক আছে এক ছন্দ গাইবো বুড়িমা এক ছন্দ গাইবো তার আগে আরেকটা ফরমাইশ সূর্য ওটা কে দেয় আলো একটা কাজ করি এখানে আমার অনেক মায়েরা বোনেরা ভাইরা বাবুরা যারা আছেন সবার মনে অনেক গজল শোনার এখনো আশা জাগে হয়তো ইউটিউবে আপনারা অনেক গজল শুনেছেন আমি একটা কাজ করি আমি সব গজলগুলো খিচুড়ি করে গাই কি বলো মোটা ভাই সব একটু টাচ করি দেখি এরা কোন গজল এই তোরা আমার সঙ্গে সঙ্গে গাইবি আমি যে গজল ধরবো তোরাও সেই গজল গাইবি খিচুড়ি করি একটু খিচুড়ি করে বাড়ি চলে যাবো খেয়ে ঠিক আছে ইনশাল্লাহ চলো তো সূর্য ওটা থেকে শুরু করবো আমার সঙ্গে গাইতে হবে আর আঙুল কোনো কটা গজল আমি গাইছি ওকে দেখে মিষ্টি পানি থেকে প্রাণ ভেজানো বাতাস দিয়ে মন জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘে ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো চোচরা মাখা তারার বেলা চোচরা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে আধার হৃদয় করে দাও জানা আধার হৃদয় করে দাও জানা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা কি না খেয়ে দিল প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে কি না খেয়ে দিল প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে তারপরে কাফেররা চিনিল না তোমায় তারপরে কাফেররা চিনিল না তোমায় দুষ্ট ছেলেদের পিছু নিয়ে গেল পাথরের রাগাতে কবে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের রাগাতে কবে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে দিদির আলো তুমি ছড়িয়ে দিতে দিদির আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিনে বদি কোন কাদির আলা তুমি বিনে বদি কোন কাদির আলা করি যে বিনতি প্রশাসনে দাওয়াত কারির আলা শেষ স্বপ্নে করি যে বিনতি প্রশাসনে দাওয়াত কারির আলা
সেই স্বপ্নে মিটিয়ে নেব মনের জাজা মিটিয়ে নেব মনের জাজা তুমি কোন কাদিরা তুমি কোন কাদিরা রসলে আরবি মদিনা বলা রসলে আরবি মদিনা বলা তুমি কোন কাদিরা তুমি কোন কাদিরা নবীজির আগমন খুশির তারা নবরূপে সেজেছে বসুন্ধরা নবীজির আগমন খুশির তারা নবরূপে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সংসার তারা দেয় অবিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম সোনালি রোদে সংসার ফসল কৃষকের মুখে ফোটা হাসি বাবা দাদে তোর করে দাও হরিয়ে করে খুশি সোনালি রোদে সংসার ফসল কৃষকের মুখে ফোটা হাসি বাবা দাদে তোর করে দাও হরিয়ে করে খুশি শেষে করা চায় না তোমারি করুণা শেষে করা চায় না তোমারি করুণা তুমি মহান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো দিয়ে তো সারা ভুবন জুড়ে মিঠি মিঠি চোখে জলে দিয়েছো কত কত রাতে বনে শেষে করা চায় না তোমারি করুণা শেষে করা চায় না তোমারি করুণা তুমি মহান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি দিনে রাতে করে মোর তাকে শোনো না সে কোনো দিনে রাতে করে মোর তাকে শোনো না সে কোনো বল বল কেমন প্রেমের খেলা বল বল কেমন প্রেমের খেলা কত থাকবো কাদিরা মদিনা বলা মদিনা বলা রবে মদিনা বলা মদিনা বলা মদিনা বলা রবে মদিনা বলা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা তোর কর দিলে মোর চঞ্চলা মদিনা বলা মদিনা বলা রবে মদিনা বলা মদিনা বলা মদিনা বলা রবে মদিনা বলা মদিনা বলা মদিনা বলা রবে মদিনা বলা মদিনা বলা মদিনা বলা নবী মদিনা বলা কটা হলো কেউ গুনেছো কটা 7টা মাত্র 7টা গজল হয়ে গেছে এর মধ্যে বাপরে সবার মনে হয়তো অনেক আশা ছিল যে এটা যদি গাইতে ওর জন্য গাইতে ওই জন্য সব কি করলাম খিচুড়ি করে গেয়ে দিলাম সবার মন খুশি তাই না ঠিক আছে চলেন বুড়িমা গজলটা একদম সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে গাইব আমাকে বারবার ফোন করছে আমি সেখানে বলেছিলাম 10:30টায় ঢুকবো তবে এখানে আপনারা অনেকজন আছেন বলে আমি 10:30টায় এখানে শেষ করছি সত্যি কথা বলতে যেতে তো মন চায় না কিন্তু কি করব কিছু করার নেই সেখানেও মানুষজন অপেক্ষা করে বসে আছে সেখানে আমাকে যেতে হবে সেখানে কি আমাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সেখানে অনুষ্ঠান করতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আবার কখনো চায় আবার আসা হবে ইনশাআল্লাহ আবার সময় নিয়ে আসবো অনেক গজল হবে অনেক কথা হবে ইনশাআল্লাহ চলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সময় থাকলে সেই মায়ের মর্ম শোনাতাম তবে আজকের আর নয়